ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ আসনের দানবের সাথে লড়াই করছি। আরে ভাই ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও। আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই। ভোট শেষ হলেও উত্তপ্ত ঢাকা ৮ আসনের রাজনৈতিক মাঠ। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হলেও তার প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি ফলাফল চ্যালেঞ্জ করে লড়াই চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ১১ দফা অভিযোগ সহ নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই আসনকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ স্থগিত রাখার দাবি করেছেন। প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া আবেদনে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ১১ দফার বিস্তারিত অভিযোগ উপস্থাপন করা হয়েছে। এতে ১২টি ভোট কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপির নির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষের লোকজনের বিরুদ্ধে ফলাফল প্রভাবিত করা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার বিষয়ও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কিছু নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মির্জা আব্বাস পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট এবং নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৫,২৩৯ ভোট। ডাকযোগে প্রদত্ত ভোটেও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। বিশ্লেষকদের মতে অল্প ব্যবধানের ফলাফল ও একাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।